তো এই যেটা নদী দেখ রা এই নদীটা হইল গিয়া বরাক নদী। তো এই বরাক নদীর একটা উপরে একটা ব্রিজ আছে, যে ব্রিজ হইল কি অন্নপূর্ণা ঘাট। এই অন্নপূর্ণা ঘাটও বর্তমানে আমি আছি ওখানে, আর এই ব্রিজের উপরে এখনো আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজের উপরে দিয়ে বর্তমানে গাড়ি চলে, দেখুন বর্তমানে গাড়ি যার আর ওদিক থেকে আবার গাড়ি আর। তো এই ভিডিওটা আপনারা দেখুন, শেয়ার করবা। আর এই যে জায়গাত আছি বর্তমানে অন্নপূর্ণা ঘাটেও আছি, এই ব্রিজের উপরে আছি। দেখুন এত সুন্দর লাগে একটা দৃশ্য। আপনারা দৃশ্যটা দেখে কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করেন দেখুন। আর অবশ্যই অবশ্যই আপনার শিলচরের যে অন্নপূর্ণা ঘাটের যে চতুর্দিকে যে বিল্ডিং যেগুলো আছে দেখুন কত সুন্দর লাগে দেখার পরে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবাই, বেশি করে শেয়ার করবাই। ওই কেন নদীর দিকে বর্তমানে স্নান করডা। আর তো দুধপাতিল অন্নপূর্ণা ব্রিজ। তো তো এই সেতুটা যদি নাম কইয়ে তাকে যদি সরকারিভাবে হয় তো কিশোরনাথ, অর্থাৎ কিশোরনাথ একজন এমএলএ আসলে কেন বলে আমার এক দাদাভাই কইলা। তো এই কিশোরনাথের নামে এই সেতুটা হইলে, এই সেতুটার নাম হইলে কিশোর সেতু। আর কেউ যদি হয়ে থাকে এমনি হিসাবে ধরলেন গ্রাম হিসাবে, বা কেউ যদি নিজ থেকে দেখে থাকুন তাহলে অন্নপূর্ণা মানে দুধপাতিল অন্নপূর্ণা ব্রিজ। আর যদি কোনো এমএলএর নামে হয় তাহলে কিশোরনাথ একজন এমএলএ আসলে শিলচরের, ওই শিলচরের এমএলএর নামে হয়েছে মানে কিশোর সেতু। তো আপনারা দেখুন ভিডিওটা শেয়ার করুন। আর কেমন লাগলে আপনারা ভিডিওটা শেয়ার করবা, বেশি করে শেয়ার করবা যদি ভালো লাগে।